الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم. إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور. وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কালামে মাজিদের মজলিসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সূরা আনফাল থেকে আমাদের আলোচনা চলছে। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 42 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হলো বদর যুদ্ধ সংক্রান্ত কিছু কথা। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে বিশেষ 3টি নিয়ামত নাজিল করেছিলেন। ওই 3টি নিয়ামতের কথা বলেছেন।
এই চার আয়াতের প্রথম 3 আয়াতে 3টা নিয়ামতের কথা বলেছেন। এই 3টা নিয়ামতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটা কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, নবীজির একটা মুআজিজার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবং 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে 2টা নির্দেশ দিচ্ছেন। এই 2 নির্দেশ পালন করা মুমিন মুসলমানের জন্য কর্তব্য। এই মোট 5টি কথা আজকের এই 4 আয়াতের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা ছিলে উপত্যকার নিকটবর্তী অংশে আর তারা ছিল দূরবর্তী অংশে। ওয়ার রাকবু আসফালা মিনকুম, এবং আবু সুফিয়ানের বাহিনী ছিল তোমাদের থেকে অনেক নিচে সমুদ্রের তটে। ওয়ালাউ তাওয়াআতুম, যদি তোমাদের এই উভয়ের এই বদরের ময়দানে যেই লড়াই হয়েছে এটা যদি পূর্ব থেকে প্রতিশ্রুতিবদ্ধ লড়াই হতো, লাখতালাফতুম ফিল মিআদি, তাহলে তোমরা এই প্রতিশ্রুতি পূরণে ইখতিলাফ করতে, মতবিরোধ করতে। ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তিনি করবেন। সেটা কি? লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাহ, যারা ধ্বংস হয়েছে, মৃত্যুবরণ করেছে, তারা প্রমাণের ভিত্তিতে, প্রমাণ দেখার পরে কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাহ, যারা জীবিত আছে তারা প্রমাণ দেখে জীবিত আছে। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আয়াতের এতটুকু তর্জমা থেকে মূল বিষয়টা, মূল মর্মটা কি হবে না? উদ্ধার হবে না। অবশ্যই মূল মর্ম উদ্ধার করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? তাফসীরে যেতে হবে। এই প্রসঙ্গে আমি একটি নসিহত সবাইকে করতে চাই, একটি বাস্তবতা তুলে ধরতে চাই। সেটি হলো এই, বর্তমান সময়ে আমাদের সমাজের অনেকেই আলেম নন, তিনি নন আলেম, হয়তো তিনি কর্মজীবন থেকে অবসর, কিংবা ওনার ভিতরে কর্মজীবনের মাঝখান দিয়েও কোরআন কারীম বোঝার একটা প্রেরণা জন্ম নিয়েছে। ওনারা কোরআনুল কারীম বোঝার জন্য তরজমাতুল কোরআনকেই যথেষ্ট মনে করে। কোনো আলেম ওলামার সান্নিধ্যে বসে কিংবা তাফসীরের কিতাবের আশ্রয় ছাড়াই নিজেরাই কি করতে চান? কোরআন শরীফ বুঝতে চান। আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যতটুকু তরজমা বলার চেষ্টা করেছি, এ থেকে এই আয়াতের মৌলিক বক্তব্য সকলের কাছে কি নয়? স্পষ্ট? কি বলেন আপনারা? স্পষ্ট না। এই জন্য কোরআন বুঝতে ওস্তাদের প্রয়োজন হয়, কোরআন বুঝতে আলেমের প্রয়োজন হয়। কথা কি বোঝাইতে পারিনি? কোরআনুল কারীমের আমরা যে বুঝ লালন করি, যে বুঝ ধারণ করি, যে বুঝ আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করি, এই বুঝটা আমরা আমাদের ওস্তাদ থেকে নিয়েছি। আমাদের ওস্তাদরা তাদের ওস্তাদ থেকে নিয়েছেন, তারা তাদের ওস্তাদ থেকে নিয়েছেন। এভাবে এক পরম্পরার পর পরম্পরা, এভাবে বুঝটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে ঠেকবে সাহাবা ইকরামের মাধ্যমে। বর্তমান সময়ে মানুষকে সালেফে সালেহীনের যে বুঝ, দ্বীনের যে ফাহাম সালেফে সালেহীনের রয়েছে, তাদের এই বুঝ থেকে দূরে সরানোর জন্য নিজেদের বুঝটাকেই সালেফে সালেহীনের বুঝের উপরে প্রাধান্য দেওয়ার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রের একটা রূপ হলো এই, বিভিন্ন মসজিদে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় আমার নজরে পড়েছে 8-10 জন শিক্ষিত মানুষ, যাদের ইসলামের বেসিক নলেজ যেটা কোরআন হাদিস বোঝার জন্য দরকার সেটা নেই, কিন্তু তারা
আসরের পরে, ফজরের পরে কিংবা জোহরের পরে বা অন্য কোনো সময় এভাবে গোল হয়ে বসেন, একটা তর্জমাতুল কোরআন নিয়ে বসেন এবং আয়াতের তর্জমা পড়েন। এরপরে পাশাপাশি একজনকে জিজ্ঞাসা করতে থাকেন, আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝেছেন। এভাবে 10 জন থাকলে 10 জনের বুঝ পেশ করেন। 10 জনের কি করেন? বুঝ পেশ করেন। যিনি উপস্থাপক থাকেন কিংবা সমন্বয়কারী থাকেন, তিনি এই 10 জনের বুঝকে একটা সমন্বয় করে একটা সামারি বের করেন। এবার আমি আমার এই কথাটুকু যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, এই 10 জনের যে বুঝের যে সামারি, এটাকে কোরআনের তাফসীর? কোরআনের তাফসীর। এবং এই বুঝটা কিংবা এই বুঝের সামারিটা এই 10 জন তাদের মনে লালন করে নিয়ে যাচ্ছেন, কোরআনের বুঝ হিসাবে কি করতেছেন, কোরআনের আলোচনা বা কোরআনের নির্দেশ হিসেবে তারা এটা পালন করছেন, মনে করছেন এবং এটাকে তারা প্রচার করার চেষ্টা করছেন। আমি কি কথা বুঝাতে পেরেছি? এমন একটা ফিতনা চলছে, সালাফে সালেহিন দ্বীনের যে বুঝ গ্রহণ করেছেন সেটা থেকে জাতিকে দূরে সরানোর জন্য এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই জন্য মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ শরীয়তের প্রকৃত জ্ঞান, প্রকৃত বুঝ সালাফে সালেহিন থেকে নিতে হয়। কার থেকে নিতে হয় বলেন? সালাফে সালেহিন। সালাফে সালেহিন বলতে আমি বুঝাইছি আমাদের পূর্বসূরি যারা আছে তাদের থেকে নিতে হয়, উস্তাদদের থেকে নিতে হয়। এটাকে আমরা আমাদের মাদ্রাসার পরিভাষায় বলি আকাবিরদের কাছ থেকে নিতে হয়। আমরা আমাদের মাদ্রাসার পরিভাষায় কি বলি বলেন? আকাবিরদের থেকে কি করতে হয়? আকাবির মানে বড়। বড় বলতে আমরা সবাইকে বুঝাই না, ইলম ও আমলে কোরআন এবং হাদিসের বুঝের ক্ষেত্রে যারা কি বড় তাদেরকে বুঝাই আকাবির। যেমন দেখেন ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনি বড় মানুষ নাকি ছোট? বড়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জমা করতে গিয়ে, সংকলন করতে গিয়ে হাদিসের কোনো কোনো শব্দের ব্যাখ্যা উনি নিজের থেকে করেন নাই, উনি উনার বড়দের থেকে করেছেন। বলেন কি কি বললাম? উনি নিজের থেকে করছেন না উনার বড়দের থেকে করছেন? আপনি বুখারী শরীফ খুললে দেখবেন অসংখ্য জায়গায় ইমাম বুখারী তার উস্তাদদের কথা আলোচনা করছেন। যেমন আমি একটা উদাহরণ বলি, যেমন আমিন এটা কি, এটার ব্যাখ্যা ইমাম বুখারী নিজের থেকে না করে উনার উস্তাদ কাতাদা থেকে বলছেন। ক্বালা কাতাদা আমিন দুআউন। আমার উস্তাদ, আমার মুরব্বী, আমার আকাবির কাতাদা কি বলেছেন? আমিন এটা একটা কি? দোয়া। আমি কি কথা বোঝাতে পেরেছি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের জায়গায় জায়গায় এভাবে ওনার আকাবিরদের থেকে কি করেছেন? শব্দের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা কি করেছেন? বর্ণনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। এবার আসেন আয়াতের মধ্যে আমরা আলোচনায় প্রবেশ করি। ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া। উপত্যকার নিকটবর্তী প্রান্ত আর উপত্যকার দূরবর্তী প্রান্ত বলতে আমরা কি বোঝাই? এই উপত্যকার দুই প্রান্ত বুঝতে হলে ঘটনার পিছের ঘটনা জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন মদিনা মুনাওয়ারায় থেকে যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একটা ব্যবসায়ী কাফেলা অস্ত্রশস্ত্র এবং বিশাল মালে ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছে। এবং এই আবু সুফিয়ানের এই ব্যবসায়ী কাফেলায় মক্কার সবাই অংশগ্রহণ করেছে, যার কাছে যা ছিল সে বিনিয়োগ করেছে। এটা ছিল মক্কার ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল ব্যবসায়িক কাফেলা। এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায়, তাহলে মক্কার লোকেরা মুসলমানদের বিরুদ্ধে শক্তি সামর্থ্য, মক্কার বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে তারা অস্ত্রশস্ত্রে খুব শক্তিশালী হয়ে যাবে, বলিয়ান হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য, যাতে আবু সুফিয়ান এই অস্ত্রশস্ত্র নিয়ে, এই পণ্য সম্ভার নিয়ে মক্কায় পৌঁছতে না পারে,
সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে বের হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে সফরা নামক স্থানে পৌঁছলেন। এখানে পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে, একজন হলেন বাসবাসা ইবনে আমর, আরেকজন হলেন আদি ইবনে আবির রগবা, আবি জাগবা, এই দুইজনকে নবীজি পাঠালেন যে তোমরা গিয়ে সামনের কি খবর, রাস্তা কি খবর, এটা জেনে আসো। এই দুই সাহাবী বদর নামক প্রান্তে এসে সেখানে উপত্যকায় যখন নামলেন, উঠ থামালেন, উঠ থামিয়ে উঠ থেকে নেমে ওনাদের হাতে যেই মশক ছিল সেখান থেকে পানি পান করলেন। হঠাৎ করে দুইজন মেয়ের ঝগড়া শুনতে পেলেন। একজন বলতেছে, তুমি আমার হক আদায় করো নাই, আমার হক পুরা করে দাও। আরেকজন বলতেছে, আগামীকাল আবু সুফিয়ানের কাফেলা আগামীকাল অথবা পরশু আসবে, আসলে আমি তোমারটা দিয়ে দেব। দুই মহিলার কি চলতেছিল? এই দুই সাহাবী ঝগড়া শুনলেন। এই দুইজনের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য মজদি ইবনে আমর এগিয়ে আসলো, এসে দুই মহিলার ঝগড়া কি করলো, মিটাইয়ে দিয়ে বললো, তোমরা ঝগড়া করো না, ঠিক আছে, এটা আবু সুফিয়ানের কাফেলা আসলে তোমরা কি করে নিও, মিটমাট করে নিও। এতটুকু করে দুই সাহাবী এতটুকু যখন শুনলেন, এর থেকে বুঝে গেলেন যে বদর নামক জায়গা দিয়ে আবু সুফিয়ানের কাফেলা কবে নাগাদ যাবে, কাল বা পরশু নাগাদ যাবে। এই দুই সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালেন। এদিক দিয়ে আবু সুফিয়ানের কাছে ওই মজদি ইবনে আমর ফিরে গেছে। আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো, সামনের কি খবর, রাস্তার কি খবর, কাউকে দেখছো কিনা? মজদি আমর বলল, আমি দুইজনকে দেখলাম বদরের ওখানে, ওরা দুইজন লোক, ওরা পানি উঠ থেকে নামছে, নেমে ওরা তাদের মশক থেকে পানি পান করছে। আবু সুফিয়ান বলল, ঠিক আছে, চলো দেখি। আবু সুফিয়ান আসছে ওই জায়গায়, বদরের প্রান্তে এসে যে দুই জায়গায় ওই দুই সাহাবী বাসবাসা ইবনে আমর, আদি ইবনে আবি জাগবা যেখানে থামছিলেন সেখানে আসছে। এসে জায়গাটা পরিদর্শন করতেছে। জায়গা পরিদর্শন করতে করতে এক জায়গায় উটের কিছু লেদা পাইছে। কি পাইছে? উটের লেদা। তা আবু সুফিয়ান নিজের উট থেকে নেমে উটের লেদাগুলো কাঠি দিয়ে নাড়ছে। নেমে দেখলে যে ভিতরে খেজুরের বিচি। কিসের বিচি? খেজুরের বিচি। খেজুরের বিচি দেখে খেজুরের বিচিটা হাতে নিচে নিয়ে সে বলল, এটা তো মদিনার খেজুরের বিচি। কোন জায়গা? মদিনার খেজুরের বিচি। সুতরাং বোঝা গেল, আবু সুফিয়ান বুঝে নিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা মুসলমানদের কেউ এই পথে কি আছে, পাহারায় আছে, ওঁত পেতে আছে। এই রাস্তা এখন আর কি নয়, নিরাপদ নয়। এই জন্য আবু সুফিয়ান সেখান থেকে সমুদ্রের পাড়ের দিকে চলে গেল। ওই বদরের ওই পথ দিয়ে আর কি করলো না, সামনে আগাইল না, বরং সে সেখান থেকে সমুদ্রের কিনারের দিকে সে চলে গেল। এবং জমজম গিফারি নামক এক ব্যক্তিকে মক্কায় পাঠাইয়া দিল সাহায্যের জন্য। জমজম গিফারিকে মক্কায় সাহায্যের জন্য পাঠালো। জমজম গিফারিকে মক্কায় গিয়ে আবু জাহেলকে বলল। আবু জাহেল একটা বিশাল বাহিনী নিয়ে বদরের প্রান্তরের দিকে কি হয়েছে, রওনা হয়েছে। এখান থেকে একটা কথা স্পষ্ট, নবীজি বদরের দিকে আগাইতেছেন আবু সুফিয়ানের বাহিনীর মোকাবেলা করার জন্য না আবু জাহেলের বাহিনীর মোকাবেলা করার জন্য? আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য। নবীজির সাথে যে সকল সাহাবীরা আছেন এনারা কি জানেন?
আবু জাহেলের বাহিনীর সাথে সাক্ষাৎ হবে না আবু সুফিয়ানের বাহিনীর সাথে? এনারা এই প্রস্তুতি নিয়ে এইভাবে আছেন। এজন্য যুদ্ধের জন্য স্বাভাবিক যে প্রস্তুতি দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীরা এই পরিমাণ প্রস্তুতি কি করেন নাই, নেন না, যেহেতু একটা ব্যবসায়ী কাফেলা। কথা বোঝা আসেনি? এই জন্য প্রস্তুতি কি ছিল? কম ছিল। অস্ত্রশস্ত্র তেমন কিছু ছিল না, খালি হাত। আবু সুফিয়ানের এই খবর জমজম গেফারিকে দিয়ে পাঠাইয়া চলে গেল। জমজম গেফারি আবু জাহিলকে জানালো আবু জাহেল মক্কা থেকে পুরা এক সশস্ত্র বাহিনী নিয়ে বদরের দিকে আসছে। কারণ জমজম গেফারি কি বলছে, মুসলমানদের সাথে দেখা হবে কোথায় বলেন? বদরের দিকে। আবু সুফিয়ানের বিপদ আশঙ্কা বদরের কাছাকাছি, এই জন্য আবু জাহেল বদরের দিকে গেছে। এই বদরের যে উপত্যকায় এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা ছিল একটা বাজার। তাফসীরে ইবনে কাসিরের বরাতে ইবনে কাসিরের বর্ণনা হলো সেটা ছিল কি একটা বাজার। অবশ্য সিরাতের অন্যান্য গ্রন্থে বদর একটা কুয়ার নাম, সে কুয়াকে কেন্দ্র করে ওই জায়গাটার নাম বদর। দুই কথার ভিতরে মিল কি, কুয়াটাকে কেন্দ্র করে জায়গার নাম বদর, বাকি সেখানে একটা বাজার মিলত। সেখানে কি মিলত? বাজার মিলত। এই তৎকালীন আরবের বাজারগুলো আমাদের বর্তমান 24 ঘন্টার মার্কেটের মতো নয়। এটা বোঝার জন্য একটু গ্রামে যাওয়া লাগবে, যে এই সমস্ত এলাকায় সপ্তাহে 1 দিন বা 2 দিন কি বসে, হাট বসে। বাহির থেকে ব্যবসায়ীরা আসেন, হাটে বেচা কিনা করেন, আবার কি করেন, ফিরে যান। এইরকম একটা হাট ছিল। আল্লাহ, দেখ, আবু জাহেলের বাহিনী এসে ওই বদরের প্রান্তরের ওই জায়গাটা দখল করে নিল, যেটা যুদ্ধের জন্য, মোকাবেলার জন্য অনুকূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম গিয়ে মাঠের এমন এক প্রান্তে জায়গা পেলেন যে জায়গায় পানি ছিল না। পানির কুয়াটা ছিল কাদের দখলে? আবু জাহেলদের দখলে। আবু জাহেলদের জায়গা যেটা ছিল সেটা ছিল শক্ত মাটির, চলাফেরা করার জন্য অনুকূল। আর মুসলমানরা যেই জায়গাটা পেল সেটা হলো বালুকাময়, পানা দিলে পা গেড়ে যায়, চলার জন্য অনুকূল নয়। তৃতীয় হলো আবু জাহেল হলো সশস্ত্র, সৈন্য সংখ্যা কি বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা হলো নিরস্ত্র এবং সৈন্য সংখ্যা কি কম। এই উপত্যকার দূরবর্তী অংশ বলতে মদিনা থেকে দূরবর্তী অংশ, উপত্যকার নিকটবর্তী অংশ বলতে মদিনা থেকে নিকটবর্তী অংশ। মদিনার নিকটবর্তী অংশে ছিলেন মুসলমানরা, মদিনার দূরবর্তী অংশে ছিলেন কারা বলেন? আর ওয়ার রাকবু আসফালা মিনকুম, রাকবু মানে হলো কাফেলা, বাহিনী। এই কাফেলা ছিল তোমাদের থেকে নিচে, মানে বদর থেকে সমুদ্রের তটের দিকে, সমুদ্রের কিনারার দিকে। এখন তাহলে বোঝা গেল, এই আয়াত থেকে, এতটুকু আলোচনা থেকে বোঝা গেল, মুসলমানরা যে কাফেরদের মোকাবেলা, আবু জাহেলদের মোকাবেলায় দাঁড়ালো, এটা পূর্ব পরিকল্পিত না অনাকাঙ্ক্ষিত? অপরিকল্পিতভাবে, আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কি হয়ে গেল, মুখোমুখি হয়ে গেল। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে ওয়াদা করছেন, হয়তো আবু জাহেলের বাহিনী অথবা আবু সুফিয়ানের বাহিনী, দুইটার যে কোনো একটার মুখোমুখি আপনি হবেন এবং আমি আপনাকে কি দিব, বিজয় দেব। এটা আল্লাহর নবীকে কি রাখছেন, প্রতিশ্রুতি দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আবু জাহেলের বাহিনীদের সাথে তোমাদের যে মোকাবেলা হলো, এই মোকাবেলাটা আগে থেকে বলে কয়ে হয়নি যে তোমরা অমুক দিন আমাদের যুদ্ধ হবে, চলো আমরা যাই। এরকম কোনো পূর্ব পরিকল্পিত ভাবে কি হয় নাই, আগে থেকে পূর্ণ প্ল্যান ছাড়া, পূর্ব প্ল্যান ছাড়াই কি হয়েছে, এই মুখামুখিটা কি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ তাওয়াআতুম, যদি এটা আগে থেকে যদি প্ল্যান করা থাকতো, আগে থেকেই যদি কি থাকতো, যুদ্ধ হবে এটা কি থাকতো, প্ল্যান করা থাকতো, তাহলে লাখতালাফতুম ফিল মিআদ, তোমরা এই প্ল্যানটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলমানদেরকে বলছেন তোমরা ইখতিলাফ করতে, একটু মতবিরোধ করতে। মতবিরোধটা কেন করা হতো? কারণ একদিকে 1000 সৈন্য, আরেকদিকে 313 জন। এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে এত বিশাল সংখ্যক সৈন্যের সাথে মোকাবেলা কিভাবে করে? একদিকে সবাই সশস্ত্র,
আরেকদিকে সবাই নিরস্ত্র। নিরস্ত্র মানুষ সশস্ত্র মানুষের সাথে মোকাবেলা কিভাবে করে? এই অনেকগুলো বিষয় তোমাদের সামনে আসতো, তোমরা যুদ্ধের জন্য কি করতে না, প্রস্তুত থাকতে না। তোমাদের মধ্যে কি হতো, বাকবিতণ্ডা হতো বা কথা কাটাকাটি হতো, বিভিন্ন রকমের ইখতিলাফ হয়ে যেত। আল্লাহ বলছেন ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআদ। তাহলে এখন বলে, আল্লাহ বলেন আমি আগে থেকে তোমাদেরকে জানাই নাই, বিষয়টা আমি আমার মধ্যে রাখছি। কি আমি আগে থেকে তোমাদেরকে কি করি নাই, জানাই নাই, বিষয়টা আমি আমার মধ্যে কি রাখছি। কেন? আমি একটা প্ল্যান বাস্তবায়ন করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমি একটা কি করতে চাই, প্ল্যান বাস্তবায়ন। আমার প্ল্যান হলো সত্য, আমি এই যুদ্ধের মধ্য দিয়ে সত্যকে প্রমাণিত করব, অসত্যকে কি করব, প্রমাণিত করব। যারা বেঁচে থাকবে তারা সত্য দেখে বেঁচে থাকবে, যারা মরে যাবে তারাও সত্য দেখে প্রমাণ দেখে কি করবে, মরে যাবে। যারা সত্যের উপরে টিকে থাকবে তারা প্রমাণ দেখার পরে টিকে থাকবে, যারা মিথ্যার উপরে টিকে থাকবে তারাও প্রমাণ দেখে কি করবে, মিথ্যার উপরে টিকে থাকবে। ওয়ালাকিন লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা। বলে একটা বিষয় এরকম ছিল আমার ফয়সালা করা, যেটা হওয়ারই ছিল, সেই আমার ফয়সালাটা বাস্তবায়ন করার জন্য আগে থেকে আমি কি করি নাই, মুসলমানদেরকে বিষয়টা জানাই। বলে আমার প্ল্যানটা কি ছিল? বলে লিয়াহলিকা মান হালাকা, যারা এখন নিহত হবে, কাফেরদের থেকে যারা নিহত হবে, তারা আমবাইয়িনা, তারা এটা বুঝেই নিহত হবে যে আমরা বাতিলের উপরে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের উপরে আছে, আমরা মিথ্যার উপরে আমরা কি দিয়েছি, আমাদের প্রাণ দিয়েছি। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আমবাইয়িনা, আর যারা বেঁচে থাকবে উভয় পক্ষে তারাও প্রমাণ পেয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। মিথ্যার প্রমাণ পেয়ে উভয় দল কি তাদের অবস্থার উপরে কি করবে, টিকে থাকবে। আবু সুফিয়ান তো ঘটনার ওই পর্যায়ে, আবু সুফিয়ান তো বদরের প্রান্ত থেকে কি হয়ে গেল, চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রথম দিন তো বাসবাসা ইবনে আমর এবং আদি ইবনে আবির জাগবা এসে তো খবর দিল যে আবু সুফিয়ানের কাফেলা আগামীকাল বা পরশু আসবে। কিন্তু পরবর্তীতে নবীজি খবর পেয়ে গেলেন যে আবু সুফিয়ান আর নাই, আছে কে, আবু সুফিয়ানের পরিবর্তে আবু জাহেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আয-যুবাইর ইবনুল আওয়াম, এই তিনজন সাহাবীকে পাঠালেন, যাও তোমরা পরিস্থিতি দেখে আসো। আবু জাহেলের মূল বাহিনী সেখানে আসার আগেই নবীজি তাদেরকে পাঠিয়েছেন। এনারা এখানে গিয়ে দুইটা গোলামকে ধরতে পারছেন, দাস। একটা গোলাম ছিল বনু সাঈদ ইবনে আবিল আসের, আরেকটা গোলাম ছিল বনু হাজ্জাজের। এই গোলাম দুইজনের কাজ ছিল তাদেরকে ওই আবু জাহেল বা নেতৃস্থানীয় লোকদেরকে শরাব পান করানো। এই দুইটা গোলামকে ধরে নিয়ে আসছে নবীজির কাছে। তখন যখন নবীজির কাছে এই দুইটা গোলামকে নিয়ে আসা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়তেছিলেন। সাহাবা ইকরাম এই দুইজনকে জেরা শুরু করলো। এরা জিজ্ঞেস করলো, তোমরা কাদের, তোমরা কুরাইশ বাহিনীর না আবু সুফিয়ানের বাহিনীর তোমরা লোক, দুটো বলো। এই দুইটা ভয়ে বলে দিল আমরা কুরাইশের। কারণ মুসলমানরা তখনও তো জানেন না যে কি আবু সুফিয়ান চলে গেছে কিংবা আবু জাহেল কি আসতেছে। তখন এই দুইজনকে তারা মারতে শুরু করলেন। মারের চোটে এই দুইজন বলল, না না না, আমি আবু সুফিয়ানের বাহিনীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, সিজদা করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরে বলল, আরে যখন সে সত্য বলতেছে তখন তোমরা তাকে ছেড়ে দিচ্ছ, সে যখন মিথ্যা বলতেছে তখন তোমরা তাকে কি করতেছো? যখন সে সত্য বলতেছে তখন তোমরা তাকে মারতেছো, আর যখন সে মিথ্যা বলতেছে তখন তোমরা তাকে কি করতেছো? ছেড়ে দিচ্ছে। সে আসলে মূলত কাদের, কোন বাহিনীর? আবু জাহেল বাহিনীর, কুরাইশের। তো নবীজি তাকে বললেন, ঠিক আছে এবার বলো আবু জাহেলের সাথে সংখ্যা কত,
কতজন লোক নিয়ে সে আসতেছে? বলে অনেক। কি অনেক? বলে অনেক কত বলো? না, বলা যাবে না। এখন নবীজি দেখলেন চাপাচাপি করে তার কাছ থেকে মূল সংখ্যা শোনা যাবে না, সে ভুল তথ্য দিবে। নবীজি একটা বুদ্ধি খাটাইলেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুইজন বুঝতে পারে নাই নবীজি আসলে কি প্রশ্ন করতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন। এই দুইজন কি বুঝতে পারেনি কি জানতে চাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, সৈন্য সংখ্যা বলার দরকার নাই, যেহেতু যুদ্ধের ব্যাপার। এক কাজ বলো তো দেখি, তোমাদের এই যুদ্ধ, তোমাদের এই কাফেলায়, বাহিনীতে দৈনিক খাওয়ার জন্য কয়টা উট জবাই করা হয়? কি জিজ্ঞাসা করছেন নবীজি? দৈনিক খাওয়ার জন্য কয়টা উট কি করে? জবাই করে। এরা দুইজন সহজে বলে দিল, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 9টা। নবীজি বললেন, ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা 900 থেকে 1000-এর কাছাকাছি। তার মানে একটা উট কয়শো জন লোক খাইতে, কতজন লোক খাইতে পারে? 100 জন লোক খাইতে পারে। নবীজি সংখ্যা কি করে ফেললেন? জেনে ফেললেন। লড়াইয়ের আগ মুহূর্তে আবু জাহিলের সাথে যারা এসেছিল, এর মধ্যে বনু জুহরা এবং বনু আদি, এরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আখনাস ইবনে শুরাইক ছিলেন বনু জুহরার আমির, বনু জুহরার সর্দার। সে বলল, চলো আমরা ইয়া মাশারা বনি জুহরা, আমরা ফিরে যাই, চলো জুহরার আমরা যুদ্ধ করবো না, ফিরবো। চলে গেছেন এরা। আবু জাহিলকে বোঝানো হলো যে আমরা মূলত বের হয়েছি আবু সুফিয়ানের কাফেলাকে, আমাদের ব্যবসায়ী কাফেলাকে কি দেওয়ার জন্য? প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে দিকে রক্ষা করার জন্য। মুসলমানদের সাথে এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য আমরা কি করি নাই। আবু জাহেল ফিরে যেতে রাজি হলো না, বলেন না, বদরের প্রান্তরে আমরা যাব, সেখানে গিয়ে আমরা 3 দিন অবস্থান করব। সেখানে গিয়ে আমরা 3 দিন অবস্থান করব। আমরা সেখানে খাবো দাবো, খেলবো, নাচ গান হবে, আনন্দ হবে, মদের বন্যা ববে। 3 দিন পরে আমরা কি করব? বিজয় পতাকা উড্ডীন করে আমরা ফিরে আসব, যাতে আরবরা বুঝতে পারে আমরা কাপুরুষ ছিলাম না। আমাদেরকে যেন সমস্ত আরব জনে কি করে? ভয় করে। যাই হোক, উভয় দল মুখোমুখি হলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুআজিজা, তার কুদরত দেখালেন। কি কুদরত দেখালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে সশস্ত্র, আরেকদিকে নিরস্ত্র, একদিকে অধিক, আরেকদিকে কম, একদিকে যুদ্ধের ময়দান অনুকূল, আরেকদিকে যুদ্ধের ময়দান প্রতিকূল। একদিকের পক্ষের লোকদের কাছে পানির ব্যবস্থাপনা, আরেকদিকের লোকদের কাছে পানির কোনো কি নাই, ব্যবস্থাপনা নাই। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্প সংখ্যক সৈন্যদেরকে আল্লাহর কালিমার পতাকা বুলন্দ করার জন্য যারা আছে তাদেরকে কি দিলেন? বলেন, বিজয় দিলেন। এই বিজয়টা যেরকম যারা নিহত হয়েছে তারাও দেখছে, যারা বদরের যুদ্ধে বন্দী হয়েছে তারাও দেখছে, এবং যারা পালায়া যেতে সক্ষম হয়েছে তারাও কি। এটা হলো আল্লাহ পাকের বাইয়িনা, আল্লাহ পাকের প্রমাণ যে ইসলাম সত্য এবং আবু জাহেলরা মিথ্যা। আল্লাহ লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহ পাকের শোনার গুণে এবং জানার গুণে এখানে উল্লেখ করলেন কেন? বলে এখানে কে কি বলতেছে এই সব কিছু কে জানেন? কে শুনেন? আল্লাহ শুনেন। মুসলমানরা কি বলে সেটাও আল্লাহ শুনেন, যারা মুসলমানদের বিরুদ্ধে মুশরিক তারা কি বলে সেটাও কে শুনেন? আল্লাহ শুনেন। এবং কার অন্তরে কি আছে সেটাও কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে বদরের যুদ্ধের একটা প্রেক্ষাপট আমরা এখান থেকে এই প্রেক্ষাপট থেকে এই আয়াতটা আমরা কি করতে পারলাম? বুঝতে পারলাম। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম মুআজিজা, প্রথম কুদরতের বহিঃপ্রকাশ। এবার দ্বিতীয়, যুদ্ধের ওই জায়গায়, যুদ্ধের প্রান্তরে সবাই ছিল ক্লান্ত। মুসলমানরা কি ছিল? ক্লান্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য একটা তাঁবু টানাই।
তাঁবুর ব্যবস্থা করি, আপনি মাঠে আসবেন না। আরিশ বলা হয়, আমরা আপনার জন্য একটা আরিশ নির্মাণ করব। আরিশ মানে হলো উপরে ছাদবিহীন একটা তাঁবু। বলে কেন? বলে আপনি সেখানে থাকবেন, আমরা পাহারা দেব, আমরা ময়দানের উপত্যকা ভূমিতে, নিম্নভূমিতে আমরা কি করব? লড়াই করব, আপনি নিরাপদ থাকবেন। ওই আরিশের মধ্যে নবীজি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনই ছিলেন। নবীজি ভিতরে ছিলেন, আর ওটার দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিচ্ছিলেন, পাহারা দিচ্ছিলেন। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দোয়া করেছেন, খুব দোয়া করেছেন। যাই হোক, সবাই যখন ক্লান্ত ছিল, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের আরেকটা নজরানা মানুষকে দেখালেন। মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হলো, সবাই ঘুমিয়ে গেলেন, মুসলমানদের ঘুম এসে গেল। সুবহানাল্লাহ বলেন। একদিকে শত্রুরা দাঁড়িয়ে আছে, আরেকদিকে ঘুমায় গেছে। বুঝতে পারতেছেন? এই ঘুমটা এবার আল্লাহ পাকের কত বড় নিয়ামত, কথা বুঝাইতে পারিনি। ঘুমের কারণে মানুষ যখন পেরেশান থাকে, মানুষের মস্তিষ্ক যখন মানে কাজ করতে থাকে, কোনো রকম হিতাহিত জ্ঞান থাকে না, তখন তাকে যদি ঘুম পাড়িয়ে দেওয়া যায়, ঘুম থেকে ওঠার পরে মাথার এই চাপ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ঘুম এই জন্য আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের কর্মব্যস্ততার পরে রাতেরবেলা কি রাখছেন? ঘুম রাখছেন। রাতে ঘুমাবেন, সকালবেলা উঠবেন, পুরা শরীর চাঙ্গা, ফ্রেশ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে একটা ঘুম চালাবে দেন। ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিন, ঘুম এসে গেল। নবীজিও ঘুমালেন, সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখালেন কাফেরদের সৈন্য সংখ্যা খুব অল্প। কি কথা বলেন? কি দেখাইলেন? কাফেরদের সৈন্য সংখ্যা বেশি না কম? কম দেখাইলেন নবীজিকে আল্লাহ স্বপ্নে। নবীজি ঘুম থেকে জেগে সাহাবীদেরকে বললেন, কোনো ভয়ের কোনো কারণ নাই, কাফেরদের সৈন্য সংখ্যা খুব অল্প। ভয়ের কোনো কি নাই, কারণ নাই, কাফেরদের সৈন্য সংখ্যা কি অল্প। এটা বলার কারণে সাহাবা ইকরামের মনে কি হয়ে গেল? সাহস। আরে অল্প কয়জনের সাথে যুদ্ধ, অসুবিধা নেই। সাহস, মনোবল কি হয়ে গেছে? চাঙ্গা হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করেছেন, প্রশ্ন করে জবাবও দিয়েছেন। প্রশ্নটা হলো, আসলেও কি কাফের সংখ্যা অল্প? তাহলে আল্লাহর নবীকে যে দেখালেন অল্প, আল্লাহ যে আল্লাহর নবীকে কি দেখালেন? অল্প দেখালেন। তাহলে এটা বাস্তবতার বিরোধী হলো না? কথা আমি প্রশ্ন করতেছি উত্তর দেওয়ার জন্য, প্রশ্নটা বুঝেছেন কিনা? বাস্তবতার বিরোধী হলো না? কেন আল্লাহ এরকম করলেন? মুফাসসিরিন ইকরাম একটা জবাব দিয়েছেন যে এরা যদিও সৈন্য সংখ্যা কি বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো কাজ করতে কারো ফতোয়া লাগে না। আল্লাহর কাজে কারো ফতোয়া লাগে? আল্লাহর যা খুশি তা করতে পারেন। তা আল্লাহ কোনো একটা হিকমতের কারণে কি করছেন? অল্প দেখাইছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের উপরে কোনো প্রশ্ন করা যাবে না। একটা উত্তর দিয়েছে। আরেকটা উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈন্যদের পুরাটা দেখান নাই, অল্প একটু অংশ দেখাইছেন। অল্প একটু অংশ, পুরো অংশটা দেখান নাই। যতটুকু অংশ দেখাইছেন নবীজি ততটুকু অংশের উপরে ভিত্তি করে বলছেন যে তারা সৈন্য সংখ্যা কি কম, মানে পুরা বাহিনী দেখান নাই, একটা অংশ কি করছেন? দেখাইছেন। আরেকটা উত্তর আমার জেহানে আসছে, সেটা হলো এই, কাফের সৈন্য সংখ্যা যদিও বেশি, যদিও কি বেশি, কিন্তু ইমানদার হলো জীবিত, কাফের হলো কি মৃত। কথা বুঝাইতে পারি না? ইমানদার কি জীবিত, কাফের মৃত। তো এখন জীবিত মানুষের সামনে 1 লাখ মৃত হলেও বা কি বেশি না কম? কম। এটা বাংলায় একটা প্রবাদ বাক্য আমাদের অঞ্চলে আছে, লক্ষ কাউয়া একটা হুশ। কথা বুঝাতে পারি না? হুশ করে কি করে না, কাক তাড়ায় না? এরকম 1000টা কাক থাকলে এক হুশের সামনে কাকে 1000 কাকের কোনো মূল্য আছে? এটা আমাদের গ্রাম্য অঞ্চলের কথা বললাম, লক্ষ কাউয়া একটা হুশ।
কথা বোঝাইতে পারছি? হ্যাঁ। তো এই জন্য যেহেতু তাদের সংখ্যা বেশি হলে কি লাভ হবে, মুসলমানদের সামনে তাদের দাঁড়ানোর কোনো কি নেই, ক্ষমতা নেই। এই কারণে তাদেরকে কি করে দেখাইছেন আল্লাহ, কম। আরেকটা জিনিস আমার মনে আসছে, সেটা হলো আল্লাহ পাকের তরফ থেকে, সেটা হলো এই, কাফেররা জনসংখ্যায় বেশি হলেও তাদের শক্তি সামর্থ্য খুব কম। শক্তি সামর্থ্য কি হবে, খুব কম হবে। এর কারণ হলো মুসলমান মৃত্যুকে যেরকম পছন্দ করে, কাফেররা জীবনটাকে তার চেয়ে বেশি পছন্দ করে। কথা বুঝাতে পারিনি। মুসলমান কি কাকে বেশি পছন্দ করে? মৃত্যুটাকে যতটা পছন্দ করে, কাফের জীবনকে তার চেয়ে বেশি কি করে, পছন্দ করে। এ কারণে মুসলমান জিহাদের ময়দানে পিঠ দেখায় না, বলে আমি বাঁচলেও লাভ, মরলেও কি লাভ, বাঁচলেও লাভ, মরলেও লাভ। আমার আপনাদের বরকতে একটা গল্প একটা ঘটনা মনে আসছে, মুসলমান মৃত্যুকে কিরকম পছন্দ করে। দুই সাহাবী ওহুদের ময়দানের দিকে রওনা হয়েছে। কি করতেছেন? ওহুদের ময়দানের দিকে রওনা হয়েছে। ময়দানে যাওয়ার আগে দুইজন একসাথে বসে দোয়া করতেছেন, বলে চলো আমরা একটা দোয়া করি। কি করি? একটা দোয়া করি। তো দুইজন বসে দোয়া শুরু করছেন। একজন বলতেছেন, আল্লাহ আল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আমি যাব, কাফেরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী লোকটার সাথে আমার মোকাবেলা করায় দিও। সবচেয়ে শক্তিশালী লোকটার সাথে আমার কি করে দিও, মোকাবেলা করে দিও। তার সাথে আমার লড়াই চলবে, এক পর্যায়ে আমি তার উপরে প্রভাব বিস্তার করব, তাকে কুপকাত করে দেব, তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। দ্বিতীয় সাহাবী বললেন আমিন। এনার দোয়া শেষ হলো, আমি দ্বিতীয় সাহাবী হাত তুলছেন, বলে আল্লাহ, জিহাদের ময়দানে যখন যাব তখন কাফেরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং হিংস্র লোকটাকে আমার মোকাবেলায় এনে দিও। সে আমার সাথে লড়াই শুরু করবে, এক পর্যায়ে সে আমাকে কি করে ফেলবে, পরাভূত করে ফেলবে, আমার বুকের উপরে বসবে, বসে আমাকে হত্যা করবে, আমার কান কাটবে, নাক কাটবে, চোখ তুলে ফেলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দ্বিখণ্ডিত করে ফেলবে। আর আমি এরকম কাটা অঙ্গ নিয়ে কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির হব। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, এমন কেন তোমার অবস্থা? আমি বলবো, আপনার দ্বীনের জন্য আমি এভাবে কোরবান হয়ে গেছি। বুঝতে পারছেন? আপনি মুসলমানদের বিজয়ের ইতিহাস পড়েন না, মুসলমানদের বিজয়ের ইতিহাস কি পড়েন? হ্যাঁ, আল্লাহ, মুসলমানদের এক কাফেলা, জিহাদি কাফেলা সমুদ্রের পাড়ে এসে দাঁড়ায় গেছে। সামনে উত্তাল সমুদ্র, সমুদ্রের ওই পার পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছাইতে হবে, সমুদ্র বাধা হয়ে দাঁড়াইছে। আমির লস্কর তাঁবুর ভিতরে ঢুকছে, ঢুকে কাফনের কাফন পড়ছে। কি পড়ছে? কাফনের কাপড় পড়ছে। পড়া আয়েশা লস্করের সামনে ভাষণ দিছে যে যারা জান্নাত চাও তারা কাফন পড়ো। কি বলতেছে? হ্যাঁ, যারা জান্নাত চাও, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ পাকের জান্নাতে যারা যেতে চাও তারা কি পড়ো, ফালইয়ালবাস কামা লাবিস। আমি যেরকম কাফনের কাপড় পরছি এরকম কাফনের কাপড় পরো। এই সমুদ্র আমাদের মধ্যে বাধা হয়ে থাকতে পারে না। সমুদ্রের ওই পারে আমরা কালিমার পতাকা উড্ডীন করব। সমুদ্র আমাদের পথে বাধা হতে পারে না। আমরা আল্লাহর কালিমা নিয়ে যেতে চাই। এই সমুদ্র আল্লাহর মাখলুক, আল্লাহর মাখলুক অবশ্যই আমাদের অনুগত হবে। এটা বলে তিনি কাফনের কাপড় পরলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, সমুদ্রের ভিতরে ঘোড়া সহ ঝাঁপিয়ে পড়লেন। পুরা লস্কর সমুদ্র পার হয়ে গেছে, ঘোড়ার হাঁটু পরিমাণ ভিজছে। উত্তাল সমুদ্র পার হয়ে গেছে। মৃত্যু না, মুসলমান মৃত্যুকে ভয় করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ইউরিকাহুমুল্লাহু ফী মানামিকা কালিলা, স্মরণ করো আমার ওই নিয়ামতের কথা যখন আমি আপনাকে কাফেরদের সৈন্য সংখ্যা অল্প করে দেখাইছি। বলে অল্প করে দেখানোর ভিতরে হিকমত কি? এবার আল্লাহ হিকমত বলতেছেন, ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম ওয়ালাতানাযাতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহা সাল্লাম। বলে যদি তোমাদেরকে কাফের সৈন্য সংখ্যা বেশি করে দেখানো হতো, বেশি করে যদি দেখানো হতো, তাহলে তোমরা মনোবল হারিয়ে ফেলতা। আরে এত মানুষের সামনে আমরা লড়াই করবো, তোমরা লাফাশিল, তোমরা মনোবল হারিয়ে ফেলতা। ওয়ালা তানাযাতুম ফিল আমরি, এবং লড়াইয়ের ব্যাপারে তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল, যে আমরা প্রস্তুতি নিয়ে আসি তারপরে কি করব। এক একজনের এক এক যুক্তি তখন কি আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অল্প সংখ্যক দেখায়া তোমাদের মনোবল বাড়াইয়া দিলাম,
তাদেরকে বেশি সংখ্যক দেখালাম না, তোমাদের মনোবল বেড়ে গেল, এবং সাথে সাথে তোমরা যে বিবাদে লিপ্ত হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা থেকেও আমি তোমাদেরকে কি করে দিয়েছি, ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, আমি তোমাদেরকে নিরাপদ করে দিয়েছি। আল্লাহ পাক মুসলমানদের কিসের থেকে নিরাপদ করলেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম একটা তো বলেছেন যে তারা যেন, মুসলমানরা যেন পরস্পর বিবাদে লিপ্ত না হয়, এই জন্য এখান থেকে নিরাপদ করেছেন। আরেকটা হলো ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, আল্লাহ পাক মুসলমানদেরকে কাফেরদের হাত থেকে কি করে দিয়েছেন, নিরাপদ করে দিয়েছেন। এটাও একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হিকমত। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে যা আছে তা সম্পর্কে সম্যক অবগত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভেদ সম্পর্কে জানেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা। আল্লাহ রব্বুল আলামিন একই রকম স্বপ্ন কাফেরদেরকেও দেখাইছেন, কাফেরদেরকেও দেখাইছেন, কোনো সমস্যা নাই। মুসলমানের স্বল্প সৈন্য সংখ্যা কত? অল্প। মুসলমানদেরকে স্বপ্ন দেখাইলেন, নবীকে স্বপ্ন দেখাইলেন, কাফের সৈন্য সংখ্যা, কাফেরদেরকেও স্বপ্ন দেখাইলেন, মুসলমানের সৈন্য সংখ্যা অল্প। দুই দলকে একই রকম স্বপ্ন দেখানোর ভিতরে একই রকম রহস্য না ভিন্ন ভিন্ন রহস্য? আল্লাহু আকবার, ভিন্ন ভিন্ন রহস্য। কাফেরদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন দেখাইলেন যে মুসলমানের সৈন্য সংখ্যা অল্প, তখন কাফেররা একটু গায়ে ঢিলা দিছে। কি দিছে? গায়ে ঢিলা দিছে। আরে এই অল্প কয়টা মারতে আর কি লাগে, অল্প কয়টা মারতে আর কি লাগে, কি লাগে। এরা যেভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া দরকার ওরকম প্রস্তুতি আর কি করে নাই, নাই। আল্লাহ পাকের হিকমত দেখেন, আল্লাহু আকবার। বলে ওয়াইয ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম। তোমাদেরকেও দেখাইলেন তারা অল্প, তাদেরকেও দেখাইলেন তোমরা অল্প। কেন? লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ পাক একটা প্ল্যান করে রাখছেন, সেই প্ল্যানটা তিনি বাস্তবায়ন করবেন। আল্লাহ একটা প্ল্যান করে রাখছেন, সেই প্ল্যানটা কি করবেন? বাস্তবায়ন করবেন। কাফেরদেরকে মুসলমানদের সৈন্য সংখ্যা অল্প দেখায়া এদেরকে যুদ্ধের প্রস্তুতি থেকে কি করে রাখলেন? গাফেল করে রাখলেন। একটু ঢিলামি তাদের মধ্যে তৈরি করে দিলেন, একটু আলস্য তৈরি করে দিলেন। অসুবিধা নাই, যাবো আর নাস্তা করবো, এরকম একটা ভাব তাদের মধ্যে তৈরি হয়েছে। এরা যুদ্ধের জন্য কি করে নাই? প্রস্তুতি গ্রহণ করে নাই। আমি মুসলমানদের ইতিহাস যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার তৌফিক দিয়েছেন, অল্প একটু পড়েছি। বিভিন্ন যুদ্ধে, যেমন রুস্তম সহ এই মাদাইনের যুদ্ধে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইসলামী জিহাদগুলোর মধ্যে কাফের সৈন্যদের ইতিহাস যখন সামনে আসছে, তখন দেখছি তারা নিজেদের সৈন্যের উপরে তারা কি ছিল, খুব বেশি গর্ব করত যে আমাদের 1 লক্ষ হাতি আছে, এত এত বাহিনী আছে। এদের সামনে মুসলমান আরবের নাঙ্গা ভুখা মরুচারী, এরা আর কি করবে? এরা হয়তো কয়টা রুটি রুজির দরকার, এই জন্য আসছে। এই হিসেবে তারা ওই পরিমাণ প্রস্তুতি নেয় নাই যে পরিমাণ প্রস্তুতি নিলে এনাদেরকে ঠেকানো যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কাফেরদের সামনে অল্প করে, দুর্বল করে প্রকাশ করার ভিতরে হিকমত হলো, কাফেররা প্রস্তুতি গ্রহণে কি করছে? বলেন, অলসতা করছে, ঢিলামি দিয়েছে। লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, বলে আল্লাহ করছেন, আল্লাহ একটা প্ল্যান করছেন, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বিষয় কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে ফিরে যাবে। তাহলে কি হলো? এই আজকের এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা বিশেষ মুজিজা, 3টা বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ এখানে কি ঘটাইলেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মুসলমানদের সাথে 313 জন মুসলমান হলেও সাথে আরো 1000 কি ছিল? বলেন না, 1000 ফেরেশতা ছিল। তাহলে বলেন তো দেখি, 1000 ফেরেশতা আর 313 জন মানুষ, কতজন সৈন্য হলো? বলেন, 1313 জন। কাফের কত? বলেন, 1000। বেশি কে? বলেন, মুসলমানের সংখ্যা বেশি না? জিবরাইল আমিনের নেতৃত্বে 500 ডান দিকে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের নেতৃত্ব 500 বাম দিকে, মাঝখানে মুসলমানরা। এত 1313 জন, এবং জিবরিল আমিনের নেতৃত্বে যে ফেরেশতারা যুদ্ধ করতেছে, মুসলমানরা যদিও দেখে নাই, কিন্তু ইবলিস তো কাফেরদের দলে ছিল, আবু জাহেলের দলে ছিল, সে কিন্তু কি করছে? দেখছে। এবং আবু জাহেলের বাহিনীর টেরও পাইছে।
আবু জাহেলের বাহিনী কি পাইছে? 13 পাইছে। ইবলিস তো আবু জাহেলকে কি দিছে? সাপোর্ট দিছে, বলে চাও আমার পুরো বাহিনী তোমার সাথে কি থাকবে। কিন্তু যখন মূল যুদ্ধ শুরু হলো, ইবলিস কিন্তু তার বাহিনী নিয়ে পালানো শুরু করলো। আবু জাহেল জিজ্ঞাসা করলো, কই ভাগো? বলে আমি যা দেখতেছি তোমরা তো তা দেখতেছো না, দেখলে তোমরাও আমার পথ ধরতা। আমি যা দেখতেছি সেটা যদি তোমরাও কি করতা, দেখতা, তাহলে তোমরা কি করতা? আমার পথ ধরতা, আমার পথ আমার আগে পালাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, সত্যকে প্রতিষ্ঠিত করলেন। সত্য এবং মিথ্যার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেয়াল তৈরি করে দিলেন, স্পষ্ট করে দিলেন এটা সত্য, এটা মিথ্যা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের এই 3টা বহিঃপ্রকাশ ঘটানোর পরে আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, 2টা নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ইযা লাকীতুম ফিআতান, যখন তোমরা সৈন্যের মুখামুখি হবে, যখন তোমরা শত্রুর মুখোমুখি হবে, ফাসবুতু, প্রথম নাম্বার হুকুম হলো তোমরা দৃঢ় থাকবে। ফাসবুতু, কি থাকবে? দৃঢ় থাকবে, অবিচল থাকবে, পলায়ন করবে না, কারণ বিজয় তোমাদের পদচুম্বন করবে। ফাসবুতু। 2 নাম্বার হলো ওয়াজকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে। কি করবে বলেন? অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের রহস্য বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বিজয় অর্জন করবে কিভাবে, তার মূল রহস্য এখানে বলে দিয়েছেন। মুসলমানদের বিজয়ের প্রথম শর্ত হলো যুদ্ধের ময়দানে টিকে থাকা। কি করা বলেন? যুদ্ধের ময়দানে টিকে থাকা। 2 নাম্বার হলো ফাযকুরুল্লাহ, আল্লাহকে, আল্লাহর জিকির করার অর্থ হলো দুটো। 1 নাম্বার জিকির অর্থ হলো যে তোমরা তোমাদের নিজেদের শক্তির উপরে ভরসা করবে না। ওয়াজকুরু মানে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো যেন আল্লাহ তোমাদেরকে কি দেন? বিজয় দেন। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাওয়ার পরে, যদিও আল্লাহ পাক ওয়াদা করেছেন বিজয় দেবেন, তারপরেও নবীজি ওই আরিশের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে কি করতেছিলেন বলেন? দোয়া করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। বলেন নবীজি সেদিন এই পরিমাণ কাঁদছেন, এই পরিমাণ কাঁদছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্থির থাকতে পারলেন না, পিছন দিকে গিয়ে নবীজিকে জড়ায়া ধরে উঠাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর আপনার দোয়া কবুল করছেন, আপনাকে লাঞ্ছিত করবেন না। এই পরিমাণ দোয়া করছে। মুসলমানরাও দোয়া করছে। আল্লাহ, তাহলে ওয়াজকুরুল্লাহ, বিজয়ের তৃতীয় রহস্য কি বলেন? টিকে থাকা এবং কি করা? আল্লাহর কাছে কি করা বলেন? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এই জন্য ইসলামী যতগুলো আন্দোলন হবে, যতগুলো সংগ্রাম হবে, সব সংগ্রামেরও রহস্য, বিজয়ের রহস্য এটাই, নিজেদের সত্যের উপরে কি করা? টিকে থাকা। এবং নুসরত কার কাছ থেকে চাওয়া? আল্লাহর কাছ থেকে নুসরত চাওয়া, আল্লাহর কাছ থেকে নুসরত চাওয়া, আল্লাহর কাছ থেকে নুসরত চাওয়া। ওয়াজকুরুল্লাহ কাসীরান, অধিক পরিমাণে আল্লাহর জিকির করার আরেকটা অর্থ মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সেটা হলো জবানেও আল্লাহ পাকের জিকির করা, অন্তরেও আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের নাম কি করতে থাকা বলেন? উচ্চারণ করতে থাকা। এই জন্য মুসলমান জিহাদের ময়দানে আল্লাহ পাকের নামের কি দেয়? নারা দেয়। আল্লাহ পাকের নামের তাকবীর দেয়। হ্যাঁ, কি বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেন? এই আয়াত, জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে, সংগ্রামের সময় তাকবীর কি হবে? কার নামের হবে বলেন? কার নামের হবে? আল্লাহর নামের হবে। এই জন্য সব জায়গায় তার যখন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহু আকবারের যখন ধ্বনি দেয়, এই ধ্বনিটা, আল্লাহ পাকের এই নামের জিকিরটা কাফেরদের অন্তরে ভয়ের সৃষ্টি করে দেয়। কাফেরদের অন্তরে কি করে? মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ, মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 3000। কাফেরদের সৈন্য সংখ্যা কত বলেন? 1 লক্ষ, আর মুসলমানদের 3000। যুদ্ধের প্রথম দিকে প্রথম সেনাপতিও নিহত হলেন, দ্বিতীয় সেনাপতিও নিহত হলেন, তৃতীয় সেনাপতিও নিহত হলেন, শহীদ হলেন।
চতুর্থ নম্বরে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করলেন। যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করে তিনি সৈন্যদেরকে আবার নতুন করে সাজালেন এবং তিনি যখন ময়দানে নারায়ে তাকবীর বলে তরবারি চালাইছেন, পুরো ময়দান খালি হয়ে গেছে। সেদিন হযরত খালিদ ইবনুল ওয়ালিদের হাতে 8টা তরবারি ভেঙেছিল। কয়টা? 8টা। এই যুদ্ধের ময়দানে শুধু 1 লাখ না, বলেন এই 1 লক্ষকে সাহায্য করার জন্য পিছন থেকে আরো 1 লাখ আসতেছিল। এই 1 লাখকে সাহায্য করার জন্য পিছন থেকে আরো কয় লাখ আসতেছিল? এখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদের হাতে মাইর খায়া এই 1 লাখ যখন ময়দান ছেড়ে যাচ্ছে, ওই 1 লাখের সাথে পথের 1 লাখের সাথে এদের দেখা হয়েছে। তো পথের লোকজন এমদাদি ফৌজ বলা হয়, এমদাদি ফৌজ এদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তোমাদের সাহায্যের জন্য আসছি। বলে অসম্ভব, অসম্ভব, সামনে আর আগায়ও না। বলে কি হয়েছে? বলে নিজের চোখে যেটা দেখছি সেটা তোমাদেরকে বুঝাবো কিভাবে। বলে বলো না কি দেখছো? বলে আমরা একে একে 3 জন জেনারেল শেষ করছি, চতুর্থ নাম্বার একজন জেনারেল এমন আসছে, সে আল্লাহু আকবার বলে তরবারি চালায়। সে তো একটা তরবারি চালায়, আকাশ থেকে মনে হয় যেন হাজার হাজার তরবারি আমাদের ঘাড়ের উপরে পড়ে। বলে যে বাহিনীর নারায়ে তাকবীরের সাথে এভাবে আসমান থেকে তরবারি পড়ে, সে জাতির সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, মানে আল্লাহ পাকের নাম তোমাদের জবানে থাকবে এবং তোমাদের দিলেও থাকবে। দিল আল্লাহর দিকে মোতাবাজ্জু থাকবে, জবানে আল্লাহর নাম উচ্চারণ হতে থাকবে, তাহলে দেখবা লাআল্লাকুম তুফলিহুন, বিজয় তোমাদের পদচুম্বন করবে। এই জন্য মনে রাখবেন, একটা গোপন কথা বলে দেই, সত্যিকার অর্থে দ্বীনি আন্দোলন ছিল, দ্বীনি বিষয় ছিল। যখন সেখানে দুনিয়ার স্বার্থ বাসা বাঁধছে, সেখানে আল্লাহর কাছ থেকে নুসরত না নিয়ে বিভিন্ন দল আর পার্টি থেকে নুসরত নেওয়ার জন্য যখন পরিকল্পনা হয়েছে, তো ওই আন্দোলন ভেস্তে গেছে। এবার আমি আর এর থেকে ডিটেলস বললাম না, আপনারা এবার অতীতের ইসলামী আন্দোলনগুলোকে, ইমানি আন্দোলনগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন যে এত জোয়ার ছিল, ইসলামের জোয়ার, এত শান-শৌকত ছিল, সেটা হঠাৎ করে কেন কি হয়ে গেল, ভেস্তে গেল। মনে রাখতে হবে যে এইটার নেতৃত্বে যারা দিচ্ছে কিংবা যারা অংশগ্রহণ করছে, এদের মধ্যে থেকে কেউ তাদের দিলটা আল্লাহর থেকে সরায়া গায়রুল্লাহর দিকে ফিরাইছে। আমি কথা বোঝাতে পারি নাই, কি বললাম? কার থেকে সরাইছে? আল্লাহর থেকে সরাইছে। ছিল তো নবীদের সম্মান রক্ষার আন্দোলন, সেটাকে যখন এই উদ্দেশ্য থেকে সরায়া ভিন্ন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গেছে, তখন এটা ভেস্তে গেছে। আমার আজকের আয়াত থেকে এটা আবার বুঝে আসছে, যদি বুঝটা সঠিক হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ না করুন যদি ভুল হয় তাহলে আমার এবং শয়তানের। আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এজন্য দ্বীনি যতগুলো আন্দোলন হবে, লড়াই সংগ্রাম, কথা, বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, এজন্য ওয়াজের মাহফিলও যদি হয়, সেটাও হতে হবে কার সন্তুষ্টি, কয় ভিত্তিতে? 2টা। একটা হলো বাধা আসতে পারে, ওয়াজ হতে দেবে না, বাধা আসতে পারে, কিন্তু কি থাকতে হবে? অটল থাকতে হবে। এবং উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাকের জিকির থাকতে হবে জবানে। আল্লাহ পাকের জিকির এবং দৃঢ়তার মধ্য দিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন। যতটুকু কথা আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি কি যদি কোনো কিছু নিজের অজান্তে হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।